ওলা S1 প্রো সেকেন্ড জেনারেশনের সবাইকে স্বাগত জানাই। আমার ওলা গাড়িটি 11,555 কিলোমিটার অলরেডি আমি রান করে ফেলেছি। এই 7 মাস হতে চললো। আমি এপ্রিলের 6 তারিখে হ্যান্ডওভার নিয়েছি গাড়ি শোরুম থেকে। দীর্ঘ এই 6-7 মাস গাড়ি চালালাম, তার অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে মোটামুটি আমরা মাইলেজে কত পাচ্ছি। ফুল চার্জ আছে, দেখতে পাচ্ছেন 100%। এখানে শো করছে ঠিকই 143 কিলোমিটার রান করতে পারবো। এখন নর্মাল মোডে আছে, সেই নর্মাল মোডে 143 কিলোমিটার যাবে বলছে, কিন্তু 120-25 কিলোমিটার আমি হামেশাই পাই। তা আজকে দেখব, মোটামুটি গড় হিসাব করে দেখব যে আমাদের গাড়িটি কতটা পর্যন্ত ফুল চার্জে রান হবে। এছাড়া অনেক সমস্যার সম্মুখীনও হয়েছি, সমস্যার সমাধানও হয়েছে। সেগুলো গাড়ি থাকলে সমস্যা তো আসবেই। আমার পেট্রোল গাড়ি আছে। পেট্রোল গাড়িতে তো চেনের সমস্যা, সার্ভিসিং করতে হয়, অনেক কিছু করতে হয়। এই গাড়ির একটা সুবিধা হলো সার্ভিসিং সেরকম করতে হয় না, কিন্তু অ্যাপসে গ্লিচ দেয়, সেটাও খুব সামান্য। প্রথমের দিকে তো খুব দিচ্ছিল, এখন স্টেবল হয়ে গেছে, সেরকম সমস্যা হচ্ছে না। ওভারঅল আমি গাড়িতে ব্রেক শু চেঞ্জ করেছি, আর চেন গার্ড যেটা আছে, যেটা লাগানো থাকে প্লাস্টিকের চেন গার্ড, দেখাচ্ছি পরে আপনাদের। সেটি কিন্তু আমার খুলে পড়ে গিয়েছিল, সেটা আমি চেঞ্জ করেছি 209 টাকা দিয়ে। আর ব্রেক শুটি আমি একবারই চেঞ্জ করেছি এই 7 মাসে। তার মধ্যে বর্ষাকাল গেল, সেখানে আমার কাছে নিয়েছিল 743 টাকা ব্রেক শু। এই দুটোই আমার আপাতত এক্সট্রা খরচ হয়েছে, ব্রেক শু আর ওই চেন কভারটি পড়ে যাওয়ার কারণে। খুলে পড়ে গেছিলো, একটু ভেঙে গেছিলো, লকটি ভেঙে গেছিলো, ভেঙে কখন পড়ে গেছে আমি জানি না, ওটা চেঞ্জ করেছি। এই হলো। আর বাদবাকি তো আমার ভিডিওতে আমি আপডেট দিচ্ছি। এখন আমরা স্পিড নর্মাল মোডে চালাবো। নর্মাল মোডে কতটা আমরা ডিস্টেন্স কভার করতে পারি সেটি প্রথমে চেক করব, তারপরে ওভারঅল ডিটেলসটা আপনাদের দেব। তাহলে 11,555 কিলোমিটার আমি 7 মাসে রান করে ফেলেছি। তাহলে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি 14.5 কিলোমিটার রান করে ফেলেছি। গাড়িতে এখন শো করছে 90% চার্জ। তার মানে দাঁড়াচ্ছে 10%-এ 14.5 কিলোমিটার। সেই হিসাব করলে 144-145 কিলোমিটার গাড়ি রান হওয়া উচিত 100% চার্জে। এটা কিন্তু হয় না। শেষের দিকে কিন্তু ব্যাটারি ড্রেন একটু বেশি তাড়াতাড়ি হয়। আর গাড়িটি যদি আমি রাতের দিকে চালাই তাহলে কিন্তু ব্যাটারি ড্রেন কিন্তু আরও তাড়াতাড়ি হয়, কারণ লাইট জ্বলে, এক্সট্রা লাইট জ্বলে। এছাড়া এখনও পর্যন্ত ঠিকই আছে, ঠিকই চলছে। আমার স্পিড 50-55-তে গাড়ি আমি চালাচ্ছিলাম। দেখা যাক স্কুল পৌঁছতে কতটা পার্সেন্ট চার্জ আমার লাগে। মাঝখানে একবার আপডেট দেব আপনাদের, এবং স্কুলে পৌঁছে আপডেট দিলেই আপনারা ট্যালি করে দেখতে পারবেন যে কতটা পথ আমি পৌঁছেছি এবং কতটা চার্জ নষ্ট হয়েছে বা চার্জ শেষ হয়েছে। 25 কিলোমিটার গাড়ি রান করে ফেলেছি। এখন 84% চার্জ শো করছে। তার মানে 16% চার্জে আমি 25 কিলোমিটার গাড়ি কিন্তু রান করে ফেলেছি। মাইলেজ কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে। গাড়িটি কত স্পিডে গাড়ি চালাচ্ছি, কতবার ব্রেক করছি, কতবার আবার গাড়ি জোরে চালাচ্ছি, হর্ন কতটা দিচ্ছি, এই গাড়িতে গান শুনছি কি না, তা সব কিছুর উপর ডিপেন্ড করে গাড়ির মাইলেজটা কত দেবে। আমি কিন্তু গাড়ি চালাচ্ছি 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। আমি কিন্তু প্রায় 40 মিনিট ধরে কিন্তু আমি গান শুনতে শুনতে আসছি। এই যে মাইলেজটা পেয়েছি, শহরের উপর দিয়ে যখন এসেছি প্রচুর হর্ন দিতে হয়েছে, গান শুনতে শুনতে এসেছি, সব মিলে মিশে কিন্তু
ওভারঅল আমি 25 কিলোমিটার গাড়ি চালালাম 16% চার্জে। ওভারঅল আমি 30.8 কিলোমিটার গাড়ি রান করলাম, এখানে কিন্তু 80% চার্জ শো করছে। তার মানে 20% চার্জে আমি 30 কিলোমিটার রান করলাম। সেখানে হিসাব করলে কিন্তু 150 কিলোমিটার মতো কিন্তু রান হচ্ছে। সেখানে কিন্তু 150 কিলোমিটার কিন্তু রান হবে না, কারণ আমি কতটা স্পিডে গাড়ি চালাচ্ছি, রাতে চালাচ্ছি না দিনে চালাচ্ছি, এবং ব্যাটারির কিন্তু শেষের দিকে একটু ড্রেন বেশি হয়, যেটা বলছিলাম। তাই এই অবধি 20%-এ 30 কিলোমিটার 30.8 কিলোমিটার আমি গাড়ি রান করলাম ঠিকই, কিন্তু বলেছিলাম আপনাদের যে গাড়ি স্টার্ট নেওয়ার সঙ্গে সঙ্গে 1% ডাউন হয়ে গিয়েছিল। সেখানে 19%-এ কিন্তু আমি 30.8 কিলোমিটার গাড়ি রান করলাম। ওভারঅল পারফরমেন্স গাড়ি এই 7 মাসে মোটামুটি ঠিকঠাকই চলছে। সামান্য কিছু তো সমস্যা হবেই গাড়িতে, সেগুলো মেনেই চলতে হবে। সেগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। অ্যাপসে গ্লিচ ছিল, এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, আমি না মোবাইলে খুলতে পারছিলাম না টাচ করে খুলতে পারছিলাম। সেখানে আমার টোটাল গাড়িটাকে ডিসকানেক্ট করতে হয়েছিল ব্যাটারি থেকে, সেটাও দেখিয়ে দেব আপনাদের শেষের দিকে ভিডিওর, যে কিভাবে ডিসকানেক্ট করেছিলাম, কিভাবে কানেক্ট করেছিলাম। আর আরেকটি কথা, এই যে গাড়ির মাইলেজটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু রিজেন অপশন রাইডিং যে রিজেনারেশন অপশন কিন্তু আমি কিন্তু অফ করে রেখেছি। অনেকে এটি লো, ডিফল্ট, হাই করে রাখে, আমার কিন্তু এটা অফ থাকে সব সময়। আমি অফ করেই গাড়ি চালাই, কারণ গাড়ি চলতে চলতে ব্যাটারি চার্জ হওয়া এই জিনিসটি আমার পার্সোনালি আমার মনে হয় এতে ব্যাটারির পারফরমেন্স কম হবে দিন দিন। কারণ ব্যাটারি ডিসচার্জ হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে চার্জ হচ্ছে, তাহলে এটা কিন্তু ব্যাটারির উপরে কিন্তু প্রেশার পড়ে। সেই জন্য আমি এটা কিন্তু বন্ধ করে রেখেছি। আর গান তো চলছিলই, দেখতে পাচ্ছেন। আমি মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো গাড়ি চালালাম। সেখানে আমি 50 মিনিটের মতো 40-50 মিনিটের মতো গান শুনতে শুনতে এসেছি। সব কিছু মিলে মিশে এই পার্সেন্টেজটা পাচ্ছি, এই মাইলেজটি পাচ্ছি। এটা এখন 0 হয়ে যাবে, কারণ আমি স্কুলে পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই। আর এখন গাড়িটা অফ করব, আবার যখন ফিরবো তখন আপনাদের জন্য ভিডিও বানাবো, তখন এটা কিন্তু 1 থেকে শুরু হবে। শেষের দিকে আমি কতটা গাড়ি চালালাম আমি এখান থেকে ওভারঅল দেখাবো। এখানে তো দেখতে পাচ্ছেন 59 কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়েছি, টপ স্পিড, আর অ্যাভারেজ ছিল 34। আর রিজেনারেশন দেখতে পাচ্ছেন, রিজেনারেশন কিন্তু 0 দেখাচ্ছে, তার মানে কোনো কিন্তু গাড়ি কিন্তু চার্জ হয়নি গাড়ি চলতে চলতে। গাড়ি আমি আবার 20.9 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এর আগে 30 গাড়ি চালিয়েছিলাম। তারপর এখন স্কুল থেকে ফিরছি, 21 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। এখন গাড়িতে চার্জ আছে 65%। তার মানে 51 কিলোমিটার গাড়ি চালালাম টোটাল, 52 কিলোমিটারই ধরুন, 65, তার মানে 35%। গাড়িতে 35% চার্জ গেছে। আর আমি গাড়ি চালিয়েছি 52 কিলোমিটার। টোটালটা নর্মাল মোডে চালিয়েছি। টোটাল নর্মাল মোডে চালিয়ে আমি 52 কিলোমিটার চালালাম 35%-এ। ওভারঅল বাড়ি পৌঁছে কতটা গাড়ি চালালাম পুরা স্ট্যাটিস্টিক্স আপনাদের শো করব, এবং আগে কেমন পেয়েছি এবং এখন কেমন পাচ্ছি তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। টোটাল ওলা S1 Pro সেকেন্ড জেনারেশন আজকে টোটাল গাড়ি রান হয়েছে 62.7 কিলোমিটার, আশা রাখছি দেখতে পাচ্ছেন। আর গাড়িতে চার্জ আছে 57%। তাহলে 57%-এ 62 কিলোমিটার চালিয়েছি, 43%-এ
62 কিলোমিটার চালিয়েছি, আর আছে হলো 57%। তাহলে হিসাব করলে নিয়ার অ্যাবাউট কিন্তু 130-35 কিলোমিটার কিন্তু আমি রান করতে পারছি। বলে রাখি টোটালটা কিন্তু নর্মাল মোডে চালিয়েছি, দেখতে পাচ্ছেন নর্মাল মোডে চালিয়েছি, হাইপার নেই আর কোনো কিছু কিন্তু নেই, নর্মালেও চালাইনি, টোটালটা ইকোতেও চালাইনি, হাইপার আর অন্য কোনো মোডে চালাইনি, টোটালটা চালিয়েছি নর্মাল মোডে। এই নর্মাল মোডে চালানোর দরুন আমার কিন্তু রিজেনারেশন ব্রেকিং সিস্টেমে যেটা হলো অটোমেটিক চার্জ হয়, ওটা কিন্তু আমার বন্ধ আছে, আগেই বলেছি। এই গাড়িটি টোটাল আজকে টপ স্পিড ছিল 63 কিলোমিটার আর অ্যাভারেজ হলো 34 কিলোমিটার। আমি 50-55তেই চালাই গাড়ি। যেটা আপনাদের বলবো টোটাল গাড়ি রান কতটা হয়েছে এটাও দেখিয়ে দিই। টোটাল গাড়ি রান হয়েছে 11,618 কিলোমিটার। আমি যখন গাড়ি চালানো শুরু করেছিলাম তখন কিন্তু মানে আজকের কথা বলেছি 11,555 কিলোমিটার ছিল, আর এখন আছে 11,618 কিলোমিটার। গাড়ির কন্ডিশন দেখুন, গাড়ির কন্ডিশন ঠিকই আছে। আমি শুধু ওলা কেয়ার থেকে, ওলা যে অ্যাপস আছে সেখান থেকে আমি এটা কিনেছি, তখন দাম বেশি পড়েছে, 1,999 টাকা পড়েছিল, অফারে মাঝে মাঝে কম পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হলো এই যে বেল্ট কভারটি আছে এটা কিন্তু সাবধান, সবারই কিন্তু খুলে যায়। এটি হলো সাবধানে রাখবেন, দরকার পড়লে যদি কোনো কোথাও গ্যাটিস দেওয়ার হয় দিবেন, নাট বল্টু লাগানো হলে লাগিয়ে নেবেন, এটা কিন্তু খুলে পড়ে যায়। আমার কিন্তু এই টোটালটা কিন্তু খুলে পড়ে গেছে, আমি পরে পারচেস করেছি 209 টাকা দিয়ে শোরুম থেকেই, তারপর লাগিয়েছি, তারপর থেকে এখনও চলছে। আমার গাড়ির বয়স কিন্তু 7 মাস। এই গাড়িটি ভালো রাখার উপায়, আপনারা যত মোড চেঞ্জ করবেন গাড়ির তত কিন্তু গাড়ির উপরে প্রেশার পড়বে। ইকো, নর্মাল, স্পোর্টস, হাইপার এরকম করবেন না। ব্যাটারির গাড়ি যত চাপ দেবেন গাড়ি তত তাড়াতাড়ি খারাপ হবে। সেজন্য আমি নর্মাল মোডই প্রেফার করি, বাদবাকি স্পোর্টস মোড আর হাইপার মোড কিন্তু আমি বন্ধ করে রেখেছি। মোবাইল যে অ্যাপস আছে অ্যাপসে কিন্তু বন্ধ করে রাখা যায়। হাইপার মোড আর স্পোর্টস মোডে কিন্তু আমি চাইলেও চালাতে পারবো না। এখন দেখতে পাচ্ছেন নর্মাল মোডে আছে, দেখতে পাচ্ছেন হাইপার মোড আর স্পোর্টস মোডে কিন্তু আমি চাইলেও কিন্তু চালাতে পারবো না। নট অ্যালাউড টু কি আসছে, সুইচ টু স্পোর্টস অ্যান্ড হাইপার মোড, কারণ আমি কিন্তু অ্যাপসে কিন্তু বন্ধ করে রেখেছি। হ্যাঁ, ইকো মোডে চলবে, আমি ইকো করে চালাতে পারবো, আর নর্মাল মোড। আপনারা গাড়িকে যদি ভালো রাখতে চান অবশ্যই গাড়িকে নর্মাল মোডে চালাবেন। ওলার অনেক রিপোর্ট আসছে, সেই রিপোর্টের মধ্যে অনেক ভালো খারাপের ব্যাপার আছে, সেখানে আমারও সমস্যা হয়েছে, অনেক সময় অ্যাপসের সমস্যা হয়েছে। আমি এই সুইচটা আর এই সুইচটা দিয়ে রিবুট করে, এই সুইচ আর এই সুইচ চেপে ধরে রিবুট হয়, রিবুট করলেই সলভ হয়েছে। অনেক সময় অ্যাপসও কাজ করে না আর রিবুটও হয় না, তখন কি করতে হয়, যেটা আমি করেছিলাম, আমার ডিসপ্লে একদম বন্ধ হয়ে গেছিলো, এই ডিকিটা খুলতে হবে, যেখানে আমরা জিনিসপত্র রাখি, খুলে যে এই যে জায়গাটা আছে এটা খুলতে হবে, এটা অটোমেটিক্যালি খুলে যায়। এই যে তারটি আছে আশা রাখছি দেখতে পাচ্ছেন, এটা খুলে ডিসকানেক্ট করে 10 সেকেন্ড রেখে আবার কানেক্ট করলে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটে যাবে। এটা কিন্তু এইভাবে বন্ধ থাকে, খুবই সামান্য একটি বিষয়। ব্যাটারির সঙ্গে টোটাল সেটআপের ডিসকানেকশন করার পর আবার কানেক্ট করলে ডিসপ্লের যে সমস্যা সেই সমস্যা কিন্তু দূর হয়ে যায়। গাড়ির পেছনে আমার এক্সট্রা যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে ব্রেক শু চেঞ্জ করেছি, সামনের ব্রেক শুটা চেঞ্জ করতে হয়েছে। রাস্তায় কাজ চলছে বলে গাড়ির একটু নোংরা বেশি, নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেজন্য গাড়িটা পরিষ্কার করারও সময় পাচ্ছি না। যাই হোক, এই ব্রেক শুটা নষ্ট হয়েছিল, শোরুম থেকে দাম পড়েছে 743 টাকা সামথিং, সব কিছু নিয়ে, জিএসটি ফিএসটি নিয়ে। বাইরে যোগাযোগ করেছিলাম, বাইরের যে দোকানগুলো আছে গাড়ি যেখানে ঠিক করে, এখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ব্রেক শু, বাইরের থেকেও আপনারা চেঞ্জ করে নিতে পারেন।
এই হলো ওভারঅল। গাড়ি ঠিক রাখার উপায় তো বললাম, আপনারা মোড চেঞ্জ করবেন না। নর্মালে পছন্দ না হলে, ইকোতে পছন্দ না হলে নর্মাল মোডেই গাড়ি চালাবেন। তার উপরে গাড়ি চালানোর চেষ্টা করবেন না, কারণ এটা ছোট চাকার গাড়ি, গাড়ি কিন্তু স্কিড করে। আমি পড়ে গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে একবার বর্ষাকালে, চোটও পেয়েছিলাম খুব, কিন্তু স্কিড করে। সাবধানে বর্ষাকালে চালাবেন, বা জলের মধ্য দিয়ে বা মসৃণ জায়গা দিয়ে কিন্তু সাবধানে গাড়ি চালাবেন। আর ওভারঅল পারফরমেন্স এখনও পর্যন্ত ঠিক আছে। আপনাদের অনেক ভিডিও আপনারা দেখছেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ওলা কোম্পানি নিয়ে। কোম্পানি যদি ঠিক থাকে, কোম্পানি যদি না উঠে যায়, তাহলে আমার মনে হয় ওলা গাড়ি এখনও পর্যন্ত ঠিক আছে। স্ক্রিনশটের মাধ্যমে কত টাকা সেভ করলাম, এখানে আমাদের গাড়িতে একটি অপশন আছে, কিলোমিটার, কত কিলোমিটার চালালে কত টাকা সেভ হয়, একটা ধারণা দেওয়া থাকে। সেই হিসেবে কত টাকা সেভ করলাম, কি সমাচার, স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। আপনারা, আশা রাখছি আপনারা দেখে নিয়েছেন। এখনও পর্যন্ত ঠিক আছে, গাড়ি চলছে ঠিকঠাক, 130-35 কিলোমিটার রেঞ্জ পাচ্ছি। আপনারা হয়তো জানেন গাড়ি 15% পর্যন্ত কিন্তু নর্মাল মোডে চলে বা স্পোর্টস মোডে চলবে, 15% চার্জ অবধি। 15% চার্জের নিচে চলে আসলে বা 15%-এ চলে আসলে গাড়ি কিন্তু অটোমেটিক্যালি ইকো মোডে চলে যায়। সেদিকে খেয়াল রাখবেন। সব কিছু মিলে ধরে কিন্তু আমি কতটা মাইলেজ পাবো সেটা বলছি। আমি কিন্তু টোটাল নর্মাল মোডের কথা বলছি, আর শেষের 15% কিন্তু ইকো মোডে চলে যায়। এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স আমার 7 মাসে। ওলা কোম্পানি আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না এই রিভিউ করার জন্য। আমি নিজের স্বেচ্ছায় করছি আমার গাড়ির রিভিউ। আমি যা ফিল করছি আপনাদের তাই বলছি। আপনারা চাইলেই কিনতে পারেন। আমি যখন কিনেছিলাম 7 মাস আগে, তখন আমার কিন্তু 1.5 লাখ সামথিং পড়েছিল। সব মিলে আমার 55-60-এর মতো পড়ে গেছে, কয়েকটা জিনিস এক্সট্রা লাগিয়েছি বলে। অন্যথায় আমার মনে হয় হ্যান্ড ক্যাশে আপনারা এখন গাড়িটি ওই 1.55-র মধ্যে পেয়ে যাবেন। ওলা S1 Pro 2nd জেনারেশনের কথা বলছি, এটার কিন্তু টপ মডেল। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। চেষ্টা করব সব সমস্যার সমাধান করার। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।